গল্পের নাম আলোর চোখে কালো। এতদিন আমার বোনের বয়স কম থাকার কারণে কথাগুলি সে উপেক্ষা করেই চলেছিল। কিন্তু সেদিন বোন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। হঠাৎই এক পাড়ার কাকিমার সাথে দেখা হয়। প্রণাম করতে যাবে, তখনই তিনি বললেন, থাক, থাক, অনেক হয়েছে। কালো মেয়ে, তার উপর ওই রূপের বাহার, তিনি হবেন নাকি আবার বিদ্যে ধরি। তাও জাতকুল ঠিক আছে কিনা কে জানে। বোনের দু চোখের কোণে জল এলো। আমি বললাম তা দেখি, কালো হলেও ওর নামটা কিন্তু মনে রাখবে কাকিমা, আলো, আলো রায়। আমি বোনের হাতটা ধরে নিয়ে চলে গেলাম। ও কিছু বলতে যাবে, আমি তার আগে ওকে থামিয়ে দিয়ে বললাম, পরীক্ষা ভালো করে দে। বাকি কথা বলার, ভাবার, উত্তর দেবার সময় হবে সব রেজাল্টের পর। এরপর বোনের ফলাফল এলো কয়েক মাস পরেই। বোন 90% নাম্বার পেয়ে পাশ করেছে। পাড়া প্রতিবেশীকে একটু মিষ্টিমুখ করাতে গেলাম, তখনই পাড়ার মানুষজন ছেঁকে ধরে বলল, পরীক্ষায় তো পাস করেছিস বলে মিষ্টিমুখ করাতে এসেছিস, কিন্তু কখনো তো দাদাকে জিজ্ঞাসা করেছিস? এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করেও তোর দাদা হয়েছে দুধে আলতা, আর তুই যেন ধান সিদ্ধ হাঁড়ির কালি। তোর বাপ মাও তো ছিল ফর্সা, তাহলে তোর গায়ের রং কেন এমন? তোর মা কি কোনো পরকীয়ায় জড়িয়েছিল নাকি? সবাই কি নোংরাভাবে খিল্লি করতে লাগলো। আমি জোর গলায় বললাম, তোমরা ভুল করছো, একদম ভুল। আমার মা আর বোনকে নিয়ে একদম রসিকতা করবে না। মিষ্টিমুখ করাতে এসেছিলাম, মিষ্টিমুখ করো। ওনারা বললেন, ও মিষ্টি খায় কে? যার নেই সঠিক জন্ম পরিচয়, কোথাকার কার কোন কুকর্মের ফসলকে বড় করেছে, তার আবার আনন্দ আবার নাকি মিষ্টি মুখ করবে। বোন বলল, জন্ম পরিচয় নেই মানেটা কি? বোনের চোখে আবারও জল এলো। বিধাতার সৃষ্টি মানুষ, যেখানে আমার গায়ের রং কালো, আমি সেখানে আমি করব কি? আমার অপরাধটাই বা কি? আমার দাদার নাম অর্ঘ্য, বৌদির নাম আরাধ্যা, তাহলে জন্ম পরিচয়ের থেকে বেশি কিছু হতে পারে না। আমার বোনটা ছেলে মানুষের মতো ওদের বোঝাতে লাগলো। ওনারা তখন বলল, সামনেই তো আছে তোর দাদা, বৌদিও আছে, জিজ্ঞাসা কর সত্যিকারের ওরা দাদা বৌদি কিনা। আমার বোনটাও প্রশ্নের মুখে দাঁড় করালো আমাদের। আমি ও আরাধ্যা এক সুরে বললাম, না, সত্যিই তুই আমাদের রক্তের সম্পর্কে বোন নোস, কিন্তু রক্তের সম্পর্কের থেকেও আপন তুই। বোনের দু চোখ দিয়ে শুধু জল বের হচ্ছে, মুখে আর কোনো কথা বলছে না। মাটিতে বসে পড়ল বোন। আমি হাতটা ধরে তুলে নিয়ে গেলাম বাড়ি। মিষ্টিগুলো ওইখানেই পড়ে রইল, কুকুরে সব খেলো মিষ্টিগুলো। বোনকে বোঝালাম বাড়ি গিয়ে, বোন, পৃথিবীতে জন্ম যেভাবেই হোক, তুই কোনোদিন কি তোর দাদার থেকে কোনো আঘাত পেয়েছিস, নাকি বৌদির থেকে? তাহলে পাড়ার লোকের কথায় কি এসে যায়? যতই বড়ই সত্য আসুক, জানবি আমরাই তোর দাদা বৌদি, আর তুই আমাদের স্নেহের সন্তান তুল্য বোন। তাছাড়া তোর এত সুন্দর রেজাল্ট, সেখানে জন্ম পরিচয় তোকে আটকে দিতে পারে না। এক টুকরো মিষ্টি বোনের গালে আমি দিলাম, আর বোন আমায় জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমরা বোনের চোখের জল মুছে দিয়ে বললাম, কথা দে, কথা দে আমাদের ছুঁয়ে, এসব কিছুকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তুই সাফল্যের স্বর্ণ শিখরে একদিন পৌঁছাবি। বোন আবার কেঁদে বলল, কথা দিলাম দাদা, কথা দিলাম বৌদি, তোমাদের ছুঁয়ে। এরপর 10 বছর পরে খবরের কাগজে বের হয়, কলকাতার হাইকোর্টের বিখ্যাত জাস্টিস আলো রায় এক নবজাতক শিশুকন্যাকে গভীর জঙ্গলে ফেলে আসার বিচার দিতে চলেছেন। আমি আর আরাধ্যা কোর্টের পারমিশনে বিচারের দ্বারগোড়ায় দাঁড়াতে পারি। বোনের ছিল এটাই জাস্টিস হওয়ার পর প্রথম বিচার। বিচার শেষে কোর্ট বন্ধ হবার সময় বোনকে আমি বললাম, ম্যাডাম, আপনি তো একজন নবজাতক শিশুকন্যার বিচার করলেন, কিন্তু কোর্ট চত্বর কি জানে আপনার সাথেও ঠিক এমনটাই হয়েছিল? তাহলে আপনি কতজনের বিচার করবেন, যেখানে পুরো দুনিয়াটা এটার সাথে জড়িত? আবার আমাদের জাস্টিস আলো রায়ও একইভাবে জড়িত এই সিস্টেমটার সাথে। আপনি কি জোর গলায় বলতে পারবেন আপনার সাথেও এই একই হয়েছিল? দাদা, কি বলছো তুমি? তোমার শরীর ঠিক আছে তো? এটা কোর্ট। আমি বললাম, কোর্ট হলেও সত্যটা তো আর মিথ্যে হয়ে যাবে না। বোন জোর গলায় বলল, কোনো চোখে জল ছাড়াই, অর্ঘ্য রায় আমার দাদা, আর আরাধ্যা রায় আমার বৌদি, এটাই সব থেকে বড় পরিচয়। ব্যাস। আমি বললাম, আমি আপনাকে আপনার আসল পরিচয়ের সন্ধান দিলে আপনি নেবেন তো? কি? এই নিন আমার আর আপনার ডিএনএ রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা আছে আমি এবং আপনি এক বাবা মায়ের সন্তান।
যেটিকে আমি এতদিন নিজের কাছে আগলে রেখেছিলাম যাতে আপনার চোখে না পড়ে। কিন্তু কেন দাদা? কারণ সেদিন যদি আপনি সেই আঘাতটা না পেতেন তাহলে আপনাকে জাস্টিস আলো রায় হিসাবে আমরা পেতাম না। ওহ দাদা, তোমার আমার প্রতি যে বৌদির আর অর্ঘ্যর যে ভালোবাসা, এটা ছাড়াও তো আমি জাস্টিস আলো রায় হতাম না। আর প্লিজ আমায় আপনি করে বলো না। ওকে বলবো না, পাগলি বোন আমার। সেদিন কেঁদে যে মিষ্টি খেতে পারিসনি, আজ কিন্তু আবার তোকে মিষ্টি খেতে হবে। বোন বলল, আজ দেখো দাদা, তোমার প্রথমে শত আঘাতেও আমার কিন্তু চোখে জল আসেনি, তাই শুধু মিষ্টি না, ভালো কিছু আমরা আজ খাবো। কি বৌদি রান্না করবে তো বোনের জন্য? হ্যাঁ, আমি তোমায় সাহায্য করব। বুঝ তাই চল রে বোন, আজকে আমাদের বাড়িতে খুশির হাট বসিয়ে দিয়ে বুঝিয়ে দে সবাইকে জাস্টিস আলো রায় আমার বোন।